নতুন বছর আসার অনেক আগে থেকে আমি আমার জামাইরে কই থুইছি নতুন বছরে কিন্তু তোমার আমারে কোনো কিছু গিফট করতে হইব। ও বলছে আচ্ছা ঠিক আছে করবো। ও মা, নতুন বছর তো আইসা চইলা গেল, একদিন হয়ে গেছে, আজকে নতুন বছরের দ্বিতীয় দিন। আমি তো আমার জামাইরে কইতেছি তোমার না আমারে গিফট করার কথা ছিল, কই তুমি তো আমারে কোনো কিছুই গিফট করলাম না। তখন জামাই কইতেছে এত পাগল হইছো কে, গিফট তো করমুই, সময় হোক। তারপর বলতেছি নতুন বছরের দ্বিতীয় দিন হয়ে গেল আজকে, তুমি আমার এখন পর্যন্ত একটা গিফট করতে পারলা না, তুমি কেমন জামাই হয়েছো। মানুষের বউরে মানুষরা দামি দামি অনেক জুয়েলারি গিফট করে, অনেক থ্রি পিস গিফট করে, অনেক ভালো ভালো ড্রেস গিফট করে, লিপস্টিক গিফট করে, কত কিছু কসমেটিক গিফট করে। তুমি তো আমার ওইগুলো কোনো কিছু গিফট করতে পারলা না। আচ্ছা বাদ দিলাম, ওই কিছু কোনো কিছু গিফট না করলা, তুমি তো অন্তত পক্ষে 10 টাকা দিয়ে আমার জন্য একটা গোলাপ ফুল আনতে পারতা। গোলাপ ফুল আনলে তো 1000 টাকা লাগবো না, অন্তত পক্ষে একটা ফুল গিফট করতা। আশেপাশে দেখতেছি কত বেটারা তাদের বউদের দামি দামি গিফট করতেছে। ও মা, জামাই করতেছে এত পাগল হইছো কি গিফটের জন্য, গিফট তো তুমি এই বইলা ঘর থেকে বাহির হইলো, 7টা গাড়ি নিয়ে ঘর থেকে বাহির হইলো সুন্দর করে চুলমুল আশ্রে। আমি তো ভাবছি আমার জন্য গিফট আনতে গেছে, আমি তো মহা খুশি, আমার জামাই আমার কত ভালোবাসে। ওর বিদায় মনে ছিল না, এই জন্য আমার গিফট দিতে পারে না, এখন আমার প্রতি গিফট দিব, গিফট আনতে গেছে। আমি তো সেই খুশি খুশিতে আমার মনে টাক্কুম টক্কুম করে লাড্ডু ফুটতেছে। এদিকে আমি আমার মেয়েরে নিয়ে নাচানাচি করতেছি খুশিতে। দেখবি আজকে তোর বাপে তোর মার জন্য কি সুন্দর গিফট লয়ে আইব। এই তো আমি মহা খুশি, এইদিকে আমার জন্য গিফট আনতেছে, আমি তো খুশিই থাকবো। কারণ অনেক মেয়েদের পুরা কপাল, তাদের জামাইরা তাদের কিচ্ছু গিফট করে না। আমার জামাইয়ের মনে ছিল না দিককে গিফট করে নাই, এখন মনে হয়েছে, মনে পড়ার সাথে সাথে মনে করে দেওয়ার সাথে সাথে গিফট কিনতে চই লাগেছে। বেশ ভালো গিফট কিনতে চই লাগেছে, আমার মনে তো খুশিতে লাড্ডু ফুটতেছে। ও পাক্কা 3 ঘন্টা কোথায় ঘোরাঘুরি করছে আল্লাহ জানে। পাক্কা 3টা ঘন্টা কোথায় যে ঘোরাঘুরি করছে একমাত্র আল্লাহ জানে। 3 ঘন্টা পর বাসায় আসছে, বাসায় এসে দরজায় নক দেয়, আমি দরজা খুলি, আবার লুকাইয়া যা। ও বাবা, এগুলো দেখে তো আমি শরমে লাল হয়ে গেছি। আমি ভাবছি এই না জানি আমার জন্য কি নিয়ে আসলো, হাতে একটা শপিং ব্যাগ। আমি তো লজ্জায় লাল হয়ে গেছি, আর খুশিতে মনের ভিতর লাড্ডু পড়তেছে, আমার জন্য না জানি কি দামি গিফট নিয়ে আইছে। তারপরে আমি কইলাম তোমার হাতে এটা কী, তোমার জন্য গিফট নিয়ে আইসি, তো গিফট গিফট করে না। পরে আমি আবার শরমে করতেছি, একটু নেকামো করতেছি। ইস, তোমাকে বলছি দেখে তোমার টাকা খরচ করে এইসব আনা লাগবে, তুমি এসব কেন আনতে গেছো। আমি আবার খুললে এখনও দেখি নাই, আমি এমনিতেই বলতেছি, একটু পাম দিতেছি। তুমি এগুলো কেন আনতে গেছো, এটা তুমি ঠিক করো নাই, কেন শুধু শুধু টাকা নষ্ট করতে যাইলা। অনেক বেটারা তো আছে তাদের বউরে কিচ্ছু দেয় না, তুমি কেন আমার জন্য এত কষ্ট করো, এত ভালো কেন বাসো, মনে করে দেওয়ার সাথে সাথেই চলে যাওয়া লাগে গিফট আনতে। ও মা, আস্তে আস্তে যখন আমি শপিং ব্যাগটা খুললাম গো, বিশ্বাস করবেন না আপনারা, খুললা দেখি আমি এই অবস্থা, দাঁড়ান আপনাকে দেখাইতাছি। এটা নিয়ে আসছে, আমি তো খুললে অবাক হয়ে গেছি, এটা তুমি আমার জন্য কিনে আইছো। এটাই তো ভালো গিফট, এই দেখেন কী গিফট আনছে। 3 ঘন্টা পর্যন্ত ফুল খুঁজছি, ফুল পাই নাই, গোলাপ ফুল, এই জন্য তোমার জন্য ফুলকপি আনছি। ফুল তো খাইতে পারলাম না, হইলে ফুলকপি তো খাইতে পারবা, এটাই তুমি এখন রান্না করো। আমি তো অবাক, আমি ভাবছি আমার জন্য কত দামি দামি গিফট আছে, দিই না ফুলকপি আনছে। ফুলকপি আমার কপালে এই ছিল, আমার ভাগ্যে এই ছিল, আমার ভাগ্যটা এতই খারাপ, আমার জন্য ফুলকপি আনলো। তারপরে ফুলকপিটা একটু আপনারা ভালো করে দেখেন, ফুলকপিটাও তেমন ভালো না, 3 ঘন্টা ঘোরাঘুরি করে এই ফুলকপি লিয়ে আইছে, দাগে সাগে ভরা ফুলকপি, ভালো না ফুলকপিটা, আমার ভাগ্যটা এতই খারাপ।